বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা। মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাদিরা আক্তারের জনসভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন এই কাজ করেছেন। আজ 4টায় শিবচর পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে। এরপর জানাবো বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, যা বললেন যুবদল নেতা নয়ন। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এদিকে গণ অধিকার পরিষদের ৮২ নেতাকর্মীর পদত্যাগ। বগুড়ার সোনাতলা গণ অধিকার পরিষদ পৌর ও 2টি ইউনিয়ন শাখার ৮২ নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিলুপ্ত পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। জানাবো জামাতের সঙ্গ ত্যাগ করার কারণ জানালেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, আমরা প্রথমে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট করেছিলাম 8 দলীয় সমঝোতা এবং জোটের মতো পার্থক্য হচ্ছে জোটের একক নেতৃত্ব থাকবে আর সমঝোতায় কোনো নেতৃত্ব থাকবে না। শেষ পর্যন্ত আমরা একক নেতৃত্বে মানতে রাজি নই, এজন্য বেরিয়ে গেছি। তবে চরমোনাই পীরের কোনো জনসভায় লোক হচ্ছে না, এতেই বোঝা যায় তারা আসন পাবে না। এবং সর্বশেষ জানাবো বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের মৃত্যু, তারেক রহমানের শোক। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তারেক রহমান। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকার্ত পরিবারবর্গ ও গুণগ্রহী শোভানুদ্দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবদলের নেতা। মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাদিরা আক্তারের জনসভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন কাজ করেছেন। আজ বিকাল 4টায় শিবচর উপজেলায় এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। আক্তার হোসেন বলেন, আমরা ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আপাকে জয়যুক্ত করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের সঙ্গে একত্রতা ঘোষণা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা। বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে নাদিরা আক্তারকে বিজয় ঘোষণা করেন। তবে সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের দাবি, সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনের আদর্শে আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন খান ও তার অনুসারীরা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে বিভিন্ন জায়গা থেকে তারা বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকাধানের শীর্ষ সবাই একসঙ্গে মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দেব আপনাদের, এমন কথাই বলা হচ্ছে। তবে আদতে বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়, কারণ পুরো পরিস্থিতির সামনে কোন দিকে গড়াবে এবং কোন দল ক্ষমতা আসবে সেটি এখনই স্পষ্টভাবে কোনো কথাই বলা
বাজাচ্ছেন। আগামীতে কারা জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসবে সেটি সময় হলেই বোঝা যাবে। একদিকে দাঁড়িপাল্লার ব্যাপক জনপ্রিয়তা, অপরদিকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। সুতরাং কারা যে ক্ষমতায় আসবে সে বিষয়টি এখন সেভাবে গুরুত্বপূর্ণ। এই বার্তাটি আসলে বোঝাই কষ্ট। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের আটক, যা বলেন যুবদল নেতা নয়ন। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের সরার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব নয়ন। এই নয়ন কিন্তু দীর্ঘদিন ধরে আসলে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তারপর নয়ন নিজে বড় বড় দাড়ি রেখে মাজারে খাদেম বাবা সেজে দীর্ঘদিন ধরে অপকর্ম করে বেড়াতো। যখন শেখ হাসিনা পালিয়ে গেল, সাথে সাথে নয়ন তার চুল দাড়ি গোপকে আবার কেটে ক্লিন শেভ করে তিনি জনগণের সামনে এসে নিজেকে অনেক বড় বাহাদুর সাজানোর চেষ্টা করছেন। তিনি বলেন, জামাতের আমিরের কুকর্মকে ঢাকতেই জামাত ইসলামী নেতাকর্মীরা এই ধরনের একটি কাজ করলে একজন নিরীহ মানুষকে নাকি তারা আটক করেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন নয়ন। নয়ন আরও জানায়, এমন একটি কর্মকাণ্ড জামাতের দ্বারাই ঘটানো সম্ভব। জামাতের আমিরকে তারা যে ফেরেশতাতুল্য মনে করে, তিনি নারী বিদ্বেষী এক ব্যক্তি এবং তার কর্মকাণ্ডে সেটি প্রকাশিত হয়। এছাড়াও নয়ন আরও বলেন, জামাতের আমির এর সম্পর্কে আরও নানাবিধ অপতথ্য অপকর্মের কথা তিনি দেশবাসীর কাছে ছড়িয়ে দিয়েছেন। অবস্থায় নয়নের এই ধরনের কর্মকাণ্ড আসলে পুরো ব্যাপারটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে। গণ অধিকার পরিষদের ৮২ নেতাকর্মীর পদত্যাগ। বগুড়ার সোনাতলা গণ অধিকার পরিষদের পৌর ও ২টি ইউনিয়ন শাখার ৮২ নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিলুপ্ত পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। অভিযোগ উঠেছে, উপজেলার আহ্বায়ক বাহারুল ইসলাম লাজুর সঙ্গে সম্পর্কের মতবিরোধের কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে আসলে আগামীতে বিএনপির সঙ্গে যোগ দেওয়ার পরও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একযোগে তারা পদত্যাগ করছে। বিশেষ করে তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোনোভাবেই নাকি ক্ষমতায় আসতে পারবে না বলে তারা জানিয়েছে। এজন্য তারা মূলত এই দলটি থেকে পদত্যাগ করতে চায়। তারা আরও জানিয়েছে যে আমরা চাই এই দলটি থেকে পদত্যাগ করে এখন একটি ভালো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে তারপর কার্যক্রম চালিয়ে যেতে। কারণ আমরা মনে করি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি ব্যক্তিগত জীবনে সফল না হতে পারলেও তিনি নানাবিধ কর্মকাণ্ড করে এর আগে থেকে তিনি তার দলের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন তাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানি কিন্তু ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করেছেন। এক্ষেত্রে সাধারণ নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করা কোনো অস্বাভাবিক ঘটনা হতে পারে না। সুতরাং ব্যাপারটিকেই তারা ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে। সুতরাং এই ব্যাপারটি থেকেই বলা যায় যে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে এই ধরনের কর্মকাণ্ডগুলো কেউ পরিচালিত করতে না পারে এবং এখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলে দলে তারা চলে যাচ্ছে, এখন বিভিন্নরের দলের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ তারা জামাত বা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে আগামী নির্বাচনে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, এতে করে তার নেতাকর্মীরা অনেক অংশেই এখন আরও বেশি সমস্যার ভিতরে পড়ছে। বিশেষ করে নূরের এবং রাশেদের কারণে তাদের নেতাকর্মীরা সব থেকে বড় ধরা খাচ্ছে। তারা এই দুই ব্যক্তির দ্বারা কোনরূপ উপকার তো পায়নি, বরং তারা অপকারই পেয়েছে সব থেকে বেশি। জামাতের সঙ্গ কেন ত্যাগ করল জানালো চরমোনাই পীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি রাজনৈতিক দল জামাত ইসলামের নেতৃত্বাধীন দলে যোগদান করেছে। তবে এখন পর্যন্ত এই দলগুলো মূলত যে সমস্যার মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে তাদের জোট থেকে চরমোনাই পীর বেরিয়ে গেছে। চরমোনাই পীর বেড়ে যাওয়ার পর থেকে সবাই একটি কথাই বলছে যে জোটটি আসলে কার জন্য ভাঙলো, কি কারণে জোট ভাঙলো। জোটটি ভাঙা তো কোনো কথাই ছিল না। তার
তারপরই জোটটি কেন ভেঙে গেল এবং এই জোটটি ভবিষ্যতে কি হবে এজন্য সবাই নানাভাবে নানা কথা বলছিল, কিন্তু অবশেষে জোট ভাঙনের বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল চরমোনাই পীরের দল। চরমোনাই পীর এবং জামাত ইসলামের সঙ্গে মূলত আসন সমঝোতার ভিত্তিতে জোটের ভাঙনের মূল কারণ বলে বিভিন্ন সূত্র থেকে এবং জামাত ইসলাম ও 11 দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে যারা রয়েছেন তারা মূলত এমন একটি কাজ করেছেন। তবে শেষ পর্যন্ত আসলে তাদের জোটটি ভেঙে গেছে। তবে গণ অধিকার পরিষদ সর্বশেষ বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছে, কিন্তু চরমোনাই পীর কারোর সঙ্গে আসন সমঝোতা করতে পারেনি। চরমোনাই পীর শেষ পর্যন্ত তিনি একরকম সাইডে চলে গেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রথমে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট করেছিলাম 8 দলীয় সমঝোতা ও জোটের মধ্যে পার্থক্য হলো জোটে একজনকে নেতৃত্ব দিতে হয় আর সমঝোতার ভিতরে কোনো একক নেতৃত্ব থাকে না। আজ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন আপত্তিকর বক্তব্য করেছেন তিনি। সর্বশেষ জামাত ইসলাম যখন চলে গেল তখন তারা চরম ধরা খেয়েছে এই ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরের দল। তারা যতই মুখে মুখে এগ্রেড বলল, বাস্তবে তাদের কোনো লোকই নেই।